আজ এক চরম উত্তেজনাকর একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আবার। আসলে ট্রাম্পের আকস্মিক ইউটার্ন আর মধ্যপ্রাচ্য তাহলে পালাচ্ছে কি আমেরিকা? এটা হচ্ছে এখন বর্তমান প্রশ্ন। দেখেন, ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পুরো বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আজকে সে টুইট করে জানিয়েছে যে কোনো চুক্তি হোক বা না হোক, কিংবা হরমুজ প্রণালী স্টেট অফ হরমুজ খুলুক বা না খুলুক, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনী এই যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি আসলেই এই একটা যুদ্ধ শুরু করে সেটা মাঝপথে ফেলে রেখে চলে যেতে পারে? তাহলে একটু পিছনে যেতে হচ্ছে। আসলেই বিষয়টি ভালো অনুধাবন করতে যেটা করতে হলে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মানে একটা ধারণা আসে, সেটা হচ্ছে যে শান্তি আলোচনার নামে আসলে কতটা গভীর ষড়যন্ত্র চলছে। দেখেন, সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে তুরস্ক, সৌদি আরব এবং মিশরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে পাকিস্তান মুসলিম বিশ্বের নেতা সেজে শান্তি ফেরাতে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এটি আসলে একটি সাজানো নাটক। কেন? কারণ এই বৈঠকে যারা লড়াই করছে অর্থাৎ ইসরায়েল বা আমেরিকা, তারাও কিন্তু নেই। আবার যাদের উপর হামলা হচ্ছে অর্থাৎ ইরান, সেও নেই। তাহলে এই বৈঠকের সার্থকতাটা কোথায়? ইরান কিন্তু ঠিকই কিন্তু বুঝতে পেরেছে। আজকে একটা খবর দেখলাম, সেখানে মুম্বাইয়ের কনসুলেট মানে ইরানের কনসুলেট সরাসরি জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের এই উদ্যোগে তারা কোনোভাবেই জড়িত নয়। আসলে পাকিস্তানের লক্ষ্য হলো আমেরিকার হয়ে ইসলামিক কার্ড খেলা এবং ইরানকে একঘরে করে ফেলা। ইতিহাস সাক্ষ্য দেয়, পাকিস্তান আগেও নিজেদের স্বার্থে তাদের মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর তাই এবারও তারা ইরানের পিঠে খঞ্জর মারার প্রস্তুতি নিচ্ছে বলে আমার কেন যেন মনে হচ্ছে। আচ্ছা, এবার আসি ট্রাম্পের দ্বিমুখী নীতি বা গ্লোবালি যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটা। দেখুন, আমি কিছুদিন যাবৎ এটা ফলো করতেছি। দেখেন যে ট্রাম্পের সিদ্ধান্ত বা ট্রাম্পের যে চরিত্রটা এমন যে তিনি বলেন এক, ভাবেন এক, আর করেন সম্পূর্ণ ভিন্ন কিছু। এই তো পরশুই তিনি বলেছিলেন যে ইরানের খরক দ্বীপে দখল করে নেবেন, তাদের তেল কেড়ে নেবেন। আজ আজ তারা বলতেছেন তিনি তাড়াতাড়ি গুটিয়ে চলে যাবেন। এমনকি নিজেও এটা বিশ্বাস করছে না, তাদের মধ্যে ট্রাম্প যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। এতে দেখেন আরব দেশগুলোর কিন্তু হতাশা মার্কিন মার্কিনীদের উপর, কারণ মার্কিনীদের ব্যর্থতা কারণে। এখন ভাবুন সেই আরব দেশগুলোর কথা যারা বছরের পর বছর আমেরিকাকে নিজেদের জায়গা করে দিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। কাতার তো ট্রাম্পকে $400 মিলিয়ন একটি জেট পর্যন্ত গিফট করেছিল। কেন? কারণ তাদের বিশ্বাস ছিল মার্কিন ঘাঁটিগুলো তাদের নিরাপত্তা দেবে। কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা হচ্ছে যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালালো এবং পাল্টা জবাবে ইরান কাতারের রাস লাফান গ্যাস ফিল্ডে আগুন ধরিয়ে দিল, তখন আমেরিকার এই বিশাল সবগুলো ঘাঁটি মিলেও কিচ্ছু করতে পারেনি। কাতারের প্রায় $100 বিলিয়ন ক্ষতি হয়ে গেল, অথচ তাদের পাশেই বসে থাকা মার্কিন সেনারা ছিল নীরব দর্শক। এবার একটু আসি ইরানের মানে উত্থান বা নতুন পরিচয় কি হতে পারে যদি সত্যি ট্রাম্পের এই স্টেপ সত্য হয়। দেখেন, আমেরিকা যদি এখন এই এই জখম ইরানকে রেখে চলে যায়, তাহলে ইরান আগের চেয়ে প্রায় 10 গুণ বেশি বিপজ্জনক হয়ে উঠবে এবং সরাসরি বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক পরাশক্তির সাথে টক্কর দিয়ে ইরান আজ নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এবং অনেকেই মনে করতেছেন এই লড়াইয়ের পর ইরান এখন পুরো মুসলিম বিশ্বের কাছে এক চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হবে বা হতে যাচ্ছে। কারণ তাহলে কী দাঁড়াচ্ছে? কারণ তারা বুক চিতিয়ে আমেরিকার মুখোমুখি দাঁড়িয়েছে এবং আমেরিকাকে ইউটার্ন নিতে বাধ্য
করেছে বা করছে। এই এই সব কিছুর বিষয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সব কিছুতে বিজয় হচ্ছে কিন্তু আসলে চীন। দেখেন কিভাবে আসলে এই যে মানে চীন কিন্তু এই সকল যুদ্ধের কিন্তু সে কিন্তু তাহলে সফলভোগী হতে যাবে। সেভাবে কি দেখেন, চীন কিন্তু মুখে খুব একটা তারা কথা বলে না, তারা শুধু কাজের কাজটা করে। দেখেন, যখন আমেরিকা এই অঞ্চল ছাড়ার কথা ভাবছে তখন চীন কিন্তু চুপচাপ তার আধিপত্য বিস্তার করে চলেছে। ভুলে যাবেন না, ইরানের প্রায় 90% তেল কিন্তু এই চীনই কেনে। ব্যাপারটা কোথায় যাচ্ছে একটু ভেবে দেখেছেন? আসলে তাহলে কি আমরা মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবের ইতি দেখতে চলেছি? আরব দেশগুলো কি এখন নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। তবে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।